নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বই থেকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে শেখাবো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে 4 ধরনের মতবাদ দেখা যায়। এগুলো হলো ঐশী মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ এবং ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এগুলো আমরা একে একে শিখব। রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্র কখন ও কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য মতবাদগুলো হলো: 1. ঐশী মতবাদ, 2. বল বা শক্তি প্রয়োগ মতবাদ, 3. সামাজিক চুক্তি মতবাদ ও 4. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ভিউয়ার্স, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেকগুলো মতবাদই প্রকাশ করেছেন। কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, কিভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই সম্পর্কে। তার মধ্যে 4টি উল্লেখযোগ্য মতবাদ রয়েছে। এগুলো হচ্ছে ঐতিহাসিক মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ এবং ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। প্রথমে আমরা শিখব ঐশী মতবাদ। এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ। এ মতবাদে বলা হয় বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী, জনগণের নিকট নয়। ঐশী মতবাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি হচ্ছে বিধাতাই স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রের শাসকও বিধাতা প্রেরণ করেন। যেহেতু যেহেতু স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং স্রষ্টাই রাষ্ট্রপতি নিযুক্ত করেন, তাহলে জবাবদিহিতা শুধুমাত্র তিনি স্রষ্টার কাছেই করবেন, জনগণের কাছেই করবেন না। শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে, সেহেতু শাসকের আদেশ অমান্য করার অর্থ বিধাতার নির্দেশ অমান্য করা। এ মতবাদ অনুসারে শাসক একাধারে যেমন রাষ্ট্রপ্রধান, অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এ মতবাদকে বিপজ্জনক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলে সমালোচনা করেছেন। তাদের মতে যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না, সেখানে স্বৈর শাসন সৃষ্টি হয়। এ মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদও বলা হয়। এই ঐশী মতবাদের যে ধারণা, এই ধারণাটা অনেক বিজ্ঞানী, অনেক গবেষক এটাকে বিপজ্জনক বলে মনে করেছেন। 2. বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরেই রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয় সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের উপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসন কার্য পরিচালনা করে। এ মতবাদে আরও বলা হয় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। সমালোচকরা এ মতবাদকে অযৌক্তিক, ভ্রান্ত ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। তারা বলেন শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্র টিকে থাকতো, তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। আসলে শক্তির জোরে নয়, বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠে। 3. সামাজিক চুক্তি মতবাদ। এ মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাক রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। এখানে 3 জনের ছবি দেখা যাচ্ছে। একজন হলো টমাস হব, আরেকজন জন লক এবং আরেকজন হচ্ছে জ্যাক রুশো। তারাই মূলত সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করত। কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। দুর্বলের উপর চলে সবলের অত্যাচার। এ কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। এছাড়া প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রকৃতির রাজ্যে এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে।
4. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এ মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গার্নার বলেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত, গ্রহণযোগ্য মতবাদ। এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বর্তমানে রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। এই যে আমরা রাষ্ট্র উৎপত্তির 4টি মতবাদ শিখলাম, এই মতবাদের সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। আসলে রাষ্ট্র হচ্ছে ক্রমবিবর্তনের ফলে উৎপত্তি হয়েছে। এর মূল ভূমিকা ছিল সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ ইত্যাদির কারণে ধীরে ধীরে বিবর্তনের ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, তোমাদের কি ধারণা রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।